রাজনীতিতে নাকি শেষ কথা বলে কিছু হয় না। কাল যে ছিল পরম শত্রু, আজ সেই গলার মালা, আর পরশু যে ছিল চোখের মনি, আজ সে ব্রাত্য। কিন্তু সাম্প্রতিককালে ক্ষমতার অলিন্দে যে খেলা চলছে তার সমস্ত চেনা সমীকরণকে একেবারে ওলটপালট করে দিয়েছে। ভোট ফুরোতেই যেভাবে ভোল বদলের মহোৎসব শুরু হয়েছে তাতে সাধারণ মানুষের মাথা ঘোরার জোগাড়। যারা কদিন আগেও এক মঞ্চে দাঁড়িয়ে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করতেন, আজ তারাই নাকি একই ছাতার তলায় এসে নতুন সংসার পেতেছেন। ক্ষমতার হাত বদল হতেই চেনা দুর্গগুলো কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তা এই মুহূর্তের রাজনৈতিক পট পরিবর্তন না দেখলে বিশ্বাস করা অসম্ভব। এই পালা বদলের খেলায় সবথেকে বড় ধাক্কা খেয়েছে আদর্শ। যে আমজনতা রোদে পুড়ে লাইনে দাঁড়িয়ে নিজেদের রায় দিয়েছিলেন, আজ তারাই নিজেদের প্রতারিত ভাবছেন। সবচেয়ে মজার দৃশ্য তৈরি হয়েছে নেতাদের ঘরের দেওয়ালে আর রাস্তার মোড়ে ঝোলানো পোস্টারগুলোতে। সেখানে এখনো পুরনো দিনের স্মৃতি আগলে বসে আছেন এমন কিছু মানুষ যাদের অস্তিত্ব এখন খাতায় কলমে সম্পূর্ণ বদলে গেছে। অদ্ভুত এক দোলাচল। মুখে এখনো পুরনো নেত্রীর প্রতি ভালোবাসা আর শ্রদ্ধার বুলি, অথচ কাজের বেলায় সই হয়ে গেছে দিল্লির শাসক জোটের নতুন শরিক দলের খাতায়। এই দ্বিচারিতা, এই রাজনৈতিক দিগবাজি এখন আর কোনো গোপন বিষয় নয়, বরং তা এখন প্রকাশ্য রাজপথে বুক ফুলিয়ে ঘুরছে। একদিকে পুরনো সম্পর্কের পিছুটান দেখানোর মরিয়া চেষ্টা, আর অন্যদিকে নতুন ক্ষমতার মধুভাণ্ডে ভাগ বসানোর তাগিদ। এই দুইয়ের জাতাকলে পড়ে হাস্যাস্পদ হয়ে উঠছেন একসময়ের দাপুটে জনপ্রতিনিধিরা। বাংলার রাজনীতিতে 2024-এর ঐতিহাসিক পালাবদলের পর যে ভূমিকম্প শুরু হয়েছে তার সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু এখন প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসের ভাঙন। লোকসভা নির্বাচনের পর থেকেই ঘাসফুল শিবির কার্যত খণ্ড বিখণ্ড। কেন্দ্রের 20 জন লোকসভা সাংসদ ইতিমধ্যেই এনডিএ ঘনিষ্ঠ এনসিপিআই পার্টিতে যোগ দিয়েছেন। রাজ্যসভা থেকেও একের পর এক সাংসদ পদত্যাগ করছেন। আর বিধানসভার অন্দরে তো স্পষ্ট দুটো ভাগ হয়ে গেছে। একদল এখনো কালীঘাটপন্থী অর্থাৎ মমতা ব্যানার্জি ঘনিষ্ঠ, আর অন্য একটা বড় অংশ ঋতব্রতপন্থী অর্থাৎ বর্তমান বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জির শিবিরে নাম লিখিয়েছেন। পরিস্থিতি এতটাই বেগতিক যে তৃণমূলের প্রায় 64 জন বিজয়ী বিধায়ক ইতিমধ্যেই ঋতব্রত শিবিরে যোগ দিয়ে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে ব্যস্ত। এই চরম ডামাডোলের আবহে বিধানসভা ভোটের পর এই প্রথম নিজের নির্বাচনী এলাকা বীরভূমে পা রাখলেন একসময়ের হেভিওয়েট সাংসদ শতাব্দী রায়। তিনি যখন নিজের এলাকায় ফিরলেন তখন রাজ্য রাজনীতি অন্য এক নৃশংস ঘটনায় উত্তাল। বারুইপুরে এক কিশোরীকে শারীরিক অত্যাচার করে প্রাণে মেরে ফেলার মতো জঘন্য এবং পাশবিক ঘটনায় সাধারণ মানুষের ক্ষোভ ফেটে পড়ছে রাজপথে। এই জ্বলন্ত ইস্যু নিয়ে যখন শতাব্দী রায়কে প্রশ্ন করা হয় তখন তার মুখে শোনা গেল বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা। বর্তমান প্রশাসনের পদক্ষেপকে সাধুবাদ জানালেন তিনি। কিন্তু আসল নাটক শুরু হলো ঠিক তারপরই। সাংবাদিকরা যখন শতাব্দীকে সরাসরি প্রশ্ন করলেন, আপনি কি এখনো প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছেন? এই একটা প্রশ্নেই কার্যত মঞ্চে দাঁড়িয়ে ঢোক গিললেন একসময়কার রূপলী পর্দার ডাক সাইটে অভিনেত্রী। আমতা আমতা করে জানালেন তিনি মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, কিন্তু একই সাথে এও কবুল করলেন যে তারা এখন এনসিপিআইতে যোগ দিয়েছেন। মুখে বললেন দিদির সঙ্গে আছি, দিদিকে ভালোবাসি, অথচ খাতায় কলমে তিনি এখন দিল্লির এনডিএ জোটের শরিক। আসলে এটাই এখন দলত্যাগী এবং ভোলবদল তৃণমূল সাংসদদের বাঁচার রসদ বা মুখের ভাষা হয়ে দাঁড়িয়েছে। তারা সবাই নাকি মমতা ব্যানার্জিকে মনে প্রাণে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, কিন্তু কাজের বেলায় তারা এখন তৃণমূলে নেই, আছেন এনডিএর ঘরে। কি বলেছেন বিদ্রোহী তৃণমূল সাংসদ শতাব্দী রায়, শুনবো। আপনারা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছেন না ঋতব্রত, কোন দিকে আছেন? আমি বিধায়ক বিষয়ে আমার কোনো কথা নেই, বিধায়কের ব্যাপারে আমি জানি না। বারুইপুর নিয়ে কি বলবেন? দেখেন নিশ্চয়ই এটার শাস্তি হবে, যে ইমিডিয়েট যা হয়েছে তার আইন হিসেবে তাদের শাস্তি পাওয়াবে সিএমের কাছে, নিশ্চয়ই সেটা আসে। বারুইপুর নিয়ে আপনারা প্রতিবাদ করছেন না কোথাও? কোথায় কি সবই তো কালকে তো ঘটনাটা ঘটেছে, তাই না? প্রতিবাদে এখন যায়। আজকে বীরভূমে কোনো কর্মসূচি আছে না, আমার এসপির সাথে দেখা করছে। আচ্ছা, দিদির সঙ্গে থাকবেন তো আপনি? মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন না? মমতা ব্যানার্জিকে ভালোবাসি, তো মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন আপনি? আমাদের তো এখন এনসিপিআই জানো না, তোমরা নতুন করে প্রশ্ন করছে অদ্ভুতভাবে।
না স্পষ্টভাবে জানতে চাইছি না, স্পষ্ট হবে কি এনসিপি এর ম্যানেজারের স্পষ্ট হবে কি, সে অস্পষ্ট। তাহলে দিদির সঙ্গে নেই? দিদির সঙ্গে আছি, দিদিকে ভালোবাসি। এই দ্বিচারিতার সব থেকে বড় প্রমাণ মিলল রামপুরহাটের 3 নম্বর ওয়ার্ডে শতাব্দীর নিজের বাসভবনে। যে বহুতলে সাংসদ বসবাস করেন তার নিচে এখনো ঝুলছে 2024 সালে লোকসভা নির্বাচনের পুরনো ধুলো জমা পোস্টার। সেই পোস্টারে একদিকে জলজল করছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি, আর অন্যদিকে স্বয়ং শতাব্দী রায়ের হাসিমুখ। অর্থাৎ যে ছবির জোরে, যে প্রতীকের জোরে বৈতরণী পার হওয়া, ক্ষমতার অলিন্দে বসা, তাকে এখনো ঝেঁটিয়ে বিদায় করার সাহস হয়ে ওঠেনি। অথচ বাস্তব বলছে সেই প্রতীকের সঙ্গে শতাব্দী রায়ের বর্তমান সম্পর্কের সুতোটা অনেক আগেই ছিঁড়ে গিয়েছে। কংগ্রেস নেতা মিল্টন রশিদ কি বলছেন শুনবো। শতাব্দী রায় এনডিএ অর্থাৎ বিজেপিতে জয়েন করার পরে এই প্রথম শুনলাম রামপুরহাটে এসছে অভিনয় করতে। সিনেমার নাম হলো মা কেন সৎমা, মানে মমতা ব্যানার্জির মা ছিল, আজকে সৎমা হয়ে গেল। তিনি বারবার বলছেন নাকি অভিনয়ের মাধ্যমে যে আমি মমতা ব্যানার্জির সঙ্গে আছি, কিন্তু তিনি চলে গেছেন এনডিএতে অর্থাৎ বিজেপিতে। তৃণমূলের লোককে অনুরোধ করব যে তৃণমূলের লোককে তো অন্য কেউ ডিম মারছে, আপনারা শতাব্দীকে ডিম মারতে পারছেন না। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। যে শতাব্দী রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ঘোরপাক খাত, আর সেই শতাব্দী রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করতে কণ্ঠে হোঁচট খাচ্ছেন, কথা আটকে যাচ্ছেন, কথা জড়িয়ে যাচ্ছে। এমনই এক ভিডিও কিন্তু বীরভূমে উঠে এসছে। সেখানে দেখা যাচ্ছে সাংবাদিকরা যখন শতাব্দী রায়কে প্রশ্ন করছেন, তারা সেই প্রশ্নের কিন্তু তিনি স্পষ্ট উত্তর দিতে পারছেন না। যখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আছেন এই প্রশ্ন করা হয়, তখন শতাব্দী রায়ের গলা কণ্ঠ একেবারে কেঁপে যায়, আর ঠিক কেমন একটা কণ্ঠ উঠে আসে, যেন কথা আটকে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিতে গিয়ে। আর এই শতাব্দী রায়কেই কিন্তু বীরভূম, বাংলা এবং কলকাতা, মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো রাজনৈতিক এবং সরকারি অনুষ্ঠান, এই দুই অনুষ্ঠানেই বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই ঘোরপাক খেতে দেখা যেত শতাব্দী রায়কে। এবং শতাব্দী রায় তারকা প্রার্থী হিসাবে পরিচিত ছিল, তারকা সাংসদ হিসাবে পরিচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মা বলতেন কখনো কখনো। কিন্তু সেই শতাব্দী রায় বর্তমান পরিস্থিতিতে পালাবদলের এক অন্য পরিবর্তনের চিত্র দেখা যাচ্ছে। রেবেল টিএমসি এমপির গ্রুপেই কিন্তু শতাব্দী রায় নাম লিখিয়েছেন। অন্যদিকে তাকেও বিভিন্নভাবে কটাক্ষ আক্রমণ করছে বাম ও কংগ্রেস। অন্যদিকে কিছু রাজনৈতিক মহলও বলছে যে তিনি এই যে রাজনীতি, এই রাজনীতিতে সব কিছু সম্ভব। যেখানে দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বর্তমান, তার প্রশংসা করতে কোনোভাবেই দ্বিধাবোধ করছেন না শতাব্দী রায়। অথচ এই শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন কিন্তু তার বিরুদ্ধে একাধিক কথা বলেছেন শতাব্দী রায়। তিনি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীনও তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কথা বলতেন, শতাব্দী রায়ের বিরুদ্ধেও কথা বলতেন। বিভিন্নভাবে তিনি কিন্তু রাজনৈতিক ময়দানে, কিন্তু এই পরিবর্তনের বাংলায় দেখা গেল যে বিরোধী শূন্য, যে এত ক্ষমতার সাথেও লড়াই করেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী। কিন্তু এই তৃণমূলের নেতা এমপিরা একেবারেই কোনোভাবে বিরোধী দলের যে নেতৃত্ব, সেই ভূমিকায় তারা থাকতেই পারলেন না। তারা ক্ষমতার দিকেই তারা ঝুঁকে পড়লেন। সেই চিত্র বর্তমান। শতাব্দী রায় রামপুরহাটে যে ফ্ল্যাটে তিনি রয়েছেন, সেই ফ্ল্যাটে এখনও পোস্টার রয়েছে, যেখানে লেখা রয়েছে যে 2024 লোকসভা নির্বাচনে পুনরায় শতাব্দী রায়কে জয়যুক্ত করা হোক। তার আগে মোটা অক্ষরে লেখা রয়েছে, কথা দিয়ে কথা রাখে, সবসময় সবার পাশে থাকে। কিন্তু তাদের দলের নেত্রী, তাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকলেন না সাংসদ শতাব্দী রায়। অথচ 4ই মের আগে এই শতাব্দী রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয়, ঘনিষ্ঠ এবং তার পাশেই ঘোরপাক খেতে দেখা যেত।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।